সুযোগ পেয়েও বোর্ড পরিচালক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আশরাফুল। স্বাচ্ছন্দ্য বোধ করছেন কোচিংয়েই, ভবিষ্যতে জাতীয় দলের দায়িত্ব নেয়ার আশা। বোর্ড ডাইরেক্টর বা অন্য কোনো জিনিসগুলো হয়তো আমি একদম যখন বেঁচে থাকলে শেষের দিকে করতে চাই। এখন আমি যেহেতু আমার এনার্জি আছে, আমি মাঠে কাজ করতে পছন্দ করছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল নিয়ে বড় স্বপ্ন কোচ সালাউদ্দিনের। চুক্তি বাড়ানোর বিষয়ে দেননি স্পষ্ট তথ্য। প্রত্যাশা দুঃসময় কাটিয়ে ফর্মে ফিরবেন শান্ত লিটন। হ্যাভিয়ার কাবরেরার সঙ্গে চুক্তি বাড়ালো বাফুফে। মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের ফলাফলের ওপর নির্ভর করছে ভবিষ্যৎ। স্প্যানিশ কোচের অধীনেই খেলবেন হামজা দেওয়ান চৌধুরী। এবং বিপিএলে হারের শোধ ফেডারেশন কাপে নিল আবাহনী। কুমিল্লায় 1-0 গোলের হারে অনিশ্চয়তায় মোহামেডানের কোয়ালিফায়ার্স। ফকিরের পুলের সঙ্গে ড্র চট্টগ্রাম আবাহনীর। সুযোগ আসলেও ফিরিয়ে দিয়েছেন বোর্ড পরিচালক হওয়ার প্রস্তাব। বর্তমানে পেশায় কোচিংকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন মোহাম্মদ আশরাফুল। সময় আসলে দায়িত্ব নিতে চান জাতীয় দলেরও। বিপিএলে সাউথ আফ্রিকান কোচ মিকি আর্থারের কাছ থেকে নিচ্ছেন কোচিংয়ের দীক্ষা। তবে ভবিষ্যতে সুযোগ আসলে বিসিবির দায়িত্বে আসতে চান সাবেক এই অধিনায়ক। জানিয়েছেন রংপুর রাইডার্সের সাফল্যের গল্প। সিলেট থেকে দিগেন সিংহের ক্যামেরায় আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। খেলোয়াড় থেকে কোচ, তার অধীনে রংপুর রাইডার্স কিন্তু একেবারে দুর্দান্ত গতিতে ছুটে চলেছে। মোহাম্মদ আশরাফুল অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রংপুর রাইডার্সের। তার কাছ থেকে রংপুরের সাফল্যের গল্প শুনবো, পাশাপাশি তার ক্রিকেটে সংগঠক কিংবা কোন ভূমিকায় নিজেকে দেখতে চান সেই বিষয়গুলো জানবো। আশরাফুল ভাই, মানে একেবারে রংপুর রাইডার্সের যে স্লোগানটা দেখছি জয়ের লড়াই, আসলে আপনাদের তো লড়াই করতে হচ্ছে না এখন? না, আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে। আমরা খুবই লাকি যে আসলে বিপিএল শুরুর আগে আমরা গ্লোবাল টি20 টুর্নামেন্টটা খেলতে গিয়েছিলাম। সেই জায়গা থেকে আসলে আমাদের বন্ডিংটা খুব ভালো হয়েছে। রানা এবং কি সাইফ হাসানের কথা যদি একটু স্পেশালি বলে, দুর্দান্ত ছন্দে আছে, কেমন দেখছেন বা ওই পেছনে কি গল্পটা যদি শুনি? নাহিদ রানা আমরা জানি যে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের একজন। যদিও সে লাস্ট বিপিএলে মাত্র 2টা ম্যাচ খেলার সুযোগ হয়েছিল, বেশি ম্যাচ সে খেলেনি। তারপরে আমাদের ফার্স্ট কল ছিল তাকে, কারণ আমরা জানি যে সে কতটা এফেক্টিভ হতে পারে আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানদের এগেনস্টে বা ফরেন প্লেয়ারদের এগেনস্টে। যেহেতু 145 পেসে বোলারদের ফেস করাটা কিন্তু এতটা ইজি না। এক্স ক্যাপ্টেনরা যদি বা ক্রিকেট রিলেটেড পার্সনরা যদি বোর্ডে আসে, সেটা কতটা ভালো হয় ক্রিকেটের জন্য, আপনার ইচ্ছা আছে কিনা? না, দেখেন, আমার এই ঘটনা যখন 4-5 মাস আগে হয়েছিল তখন একটা অফার এসেছিল, কিন্তু যেহেতু আমি লেভেল 3 করেছিলাম লাস্ট ইয়ার এবং আমিও চিন্তায় ছিলাম যে আসলে আমার কোন জায়গাটা যাওয়া উচিত। আমি মনে করি যে আমি খুব এনজয় করছি কোচিংটা। লাস্ট 3-4 মাস ধরে আমি কোচিং করাচ্ছি। গ্লোবাল টি20 প্রথম অ্যাসাইনমেন্ট ছিল, সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমার সেকেন্ড অ্যাসাইনমেন্ট বিপিএলটা, সেখানেও আমি এনজয় করছি, টিম ভালো করছে। এবং আমি এই বোর্ড ডাইরেক্টর বা অন্য কোনো জিনিসগুলো হয়তো আমি একদম যখন বেঁচে থাকলে শেষের দিকে করতে চাই। এখন আমি যেহেতু আমার এনার্জি আছে, আমি মাঠে কাজ করতে পছন্দ করছি, আমি কোচিং লাইনেই থাকতে চাই। আমরা আসলে দেখছি এখন যেহেতু সালাউদ্দিন স্যার হচ্ছে ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছে, আস্তে আস্তে সময় আসছে মানে হেড কোচও বাংলাদেশি কেউ হবে। নিশ্চয়ই সেই স্বপ্ন আছে, যেহেতু কোচিং পেশাটাকে আপনার বেশি পছন্দ। ডেফিনেটলি এখন জাস্ট আমার স্টার্ট হয়েছে, আমি একটা একটা করে কাজ করছি, আমার এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করছি। তো এটা তো প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, কিন্তু এখনই আমি এত বড় চিন্তা করছি না। আমি জাস্ট একটা একটা করে চেষ্টা করছি ভালো কাজ করার জন্য। মোহাম্মদ আশরাফুলের কথা শুনছিলেন আপনারা নিশ্চয়ই। তিনি আসলে সংগঠক নয়, বোর্ডের যে আসলে টানাপোড়েনের যে অবস্থাগুলো চলছে সেই বিষয়গুলো নিয়ে আসলে কান দিতে চান না। তবে তিনি কোচিং পেশাটাকে যেভাবে আঁকড়ে ধরেছেন, সেই পেশাটায় বাংলাদেশের সর্বোচ্চ লেভেলে যেতে চান, সেই প্রত্যাশার কথাই জানিয়েছেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। বিপিএল এর খবর। ঘটনাবহুল ম্যাচে দাপুটে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। হৃদয় মায়ার্স ঝড়ে স্বাগতিক সিলেটকে 7 উইকেটে হারিয়েছে সাউদার্ন আর্মিরা। লাক্কাতুরায় টস হেরে আগে ব্যাট করে রিশাদ জাহানানদের বোলিং তোপে মাত্র 125-এ অল আউট সিলেট।
জবাবে 57 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। এদিন প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক কোনো ক্রিকেটে উইকেট কিপিং করেছেন নাজমুল হোসেন শান্ত, আর রয়্যাল ডাকে ফিরেছেন তামিম ইকবাল। ভাগ্যটা পক্ষে থাকলে 27 ডিসেম্বর পর্যন্ত হোবার্ট হ্যারিকেন্সের হয়ে মাঠ মাতাতেন রিশাদ। তবে সেখানে বাদ সেধেছে ফরচুন বরিশাল। তা নিয়ে অবশ্য আক্ষেপ নেই রিশাদের, বরং আছে আত্মবিশ্বাস। পারফরমেন্সের গ্রাফটা উঁচু রেখে আবারও যোগ্যতা অর্জন করতে চান বিগ ব্যাশের। আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না, প্রেজেন্ট যেটা থাকে আমি সেটা নিয়ে কাজ করতে চাই, এবং যে বিপিএল চলতেছে আমি এখন বিপিএল নিয়ে চিন্তা ভাবনা করতেছি। বিগ ব্যাশ হয় নাই, রিজিকে ছিল না, নেক্সট টাইম হবে ইনশাল্লাহ। 27 ডিসেম্বর পর্যন্ত বোর্ডের এনওসি থাকলেও রিশাদকে ছাড়েনি বরিশাল। উল্টো বিপিএল এর প্রথম 2 ম্যাচে এই লেগ স্পিনারকে সাইড বেঞ্চে রেখে সমালোচনার আগুনে ঘি ঢালে তামিম ইকবালের দল। যদিও সিলেট পর্বে রিশাদের গুরুত্ব টের পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। টিম কম্বিনেশনের কারণেই দলে সুযোগ হয়নি মনে করেন এই উঠতি তারকা। বাইরে বসে থাকা মানে টিম কম্বিনেশনের জন্য বাইরে ছিলাম, তো আমার অতটা লাগে নাই যে আনকমফোর্টেবল। আমি ভাবছি যে টিমের জন্য যা দরকার তাই হবে। রেগুলার তো প্রিপারেশন থাকে খেলার জন্য, যদি টিম কম্বিনেশনের জন্য না খেলি সেটা তো আমার হাতে নেই, তো রেডি থাকি সবসময় খেলার জন্য। 22 বছরের রিশাদের জন্য বাংলাদেশের টি-20 দলে জায়গাটা পাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান না থাকলে হয়তো ওয়ানডে দলেও জায়গা হবে এই ক্রিকেটারের। সাব্বির মিথুন, সময় সংবাদ। হেরেই চলেছে ঢাকা ক্যাপিটালস। একাদশে 6 পরিবর্তন নিয়েও রংপুর রাইডার্সের কাছে পাত্তাই পেল না থিসারা পেরেইরার দল। আগে ব্যাট করে 111 রানে অল আউট হয় ঢাকা। জবাবে হেলস খুশদিলের ব্যাটিং দাপটে 7 উইকেট হাতে রেখে 40 বল আগেই জয় নিশ্চিত হয় গ্লোবাল চ্যাম্পিয়নদের। অভিষেকের পর থেকে ওয়ার্কলোড ম্যানেজ করে খেলানো হচ্ছে পেসার নাহিদ রানাকে, তাই তো সাফল্যটাও পাচ্ছেন নিয়মিত। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয়ের পর জানিয়েছেন তিনি নিজেই, ইনজুরি সংখ্যা থাকলেও একটানা ম্যাচ খেলার মতো প্রস্তুতি রয়েছে তার বলেও জানিয়েছেন রানা। গতির ঝড় তুলে ক্রিকেট বিশ্বে আলোচিত পেসার নিজেকে দেখেন একজন সাধারণ মানুষ হিসেবে। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। চলন বলনে খুব একটা আগ্রাসী না হলেও গতির ঝড় তুলে কুপুকাত করেছেন নামি দামি ব্যাটারদের। ক্রিকেট বিশ্বে নতুন সেন্সেশন নাহিদ রানা আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের পর থেকে দাপট দেখিয়ে যাচ্ছেন। 3 ফরম্যাটে আছেন জাতীয় দলে। চলমান বিপিএলে বল হাতে রংপুর জার্সিতে 5 ম্যাচে 9 উইকেট নিয়ে যৌথভাবে আছেন উইকেট শিকারের তালিকায় 2য় স্থানে। কতটা ছন্দে আছেন এই পেসার তা বোঝা যায় তার এমন পরিসংখ্যানে। এই সাফল্যের পেছনের গল্প শোনালেন রানা। মূলত অভিষেকের পর থেকে বিসিবির দেয়া ওয়ার্কলোড ম্যানেজমেন্ট মেনে চলায় পাচ্ছেন সাফল্য। ছোট ছোট জিনিস, যেমন ধরেন আমি বাইরে থাকলে নিজের ফিটনেস বলেন, তারপরে প্র্যাকটিসে মনোযোগ, এইগুলা আমাকে রংপুর টিমের কোচ বলেন, ম্যানেজমেন্ট বলেন, তারা সবাই হেল্প করে। তো এই জিনিসটা আমি এনজয় করতেছি এবং এই জিনিসটা মাঠে ডেলিভারি করার চেষ্টা করতেছি। অভিষেকের পর থেকে বিশ্রাম নিয়ে খেলানো হচ্ছে নাহিদ রানাকে, তবে বিপিএলে খেলছেন নিয়মিত। পেসার বলেই শঙ্কা রয়েছে ইনজুরির, তবে এই বোলার প্রস্তুত আছেন নিয়মিত ম্যাচ খেলতে। পরামর্শ নিচ্ছেন বিসিবির ফিজিও থেকেও। তুমি যেটা আপনি বললেন যে ইনজুরি, ধরেন মানুষ যুদ্ধে নামলে গুলি খায়, তো ক্রিকেট খেলতে আসলে ধরেন ইনজুরিতে পড়বো। আর যেটা মেনটেনের কথা বলতেছিলেন, ফিটনেস, এগুলো সব কিছু নিজে মেনটেন করতেছি এবং বিসিবি যেসব শিডিউল দিছে ওই শিডিউলগুলো মেনে কাজ করার চেষ্টা করতেছি। আর সামনে যা হবে আলহামদুলিল্লাহ। আমাদের ন্যাশনাল টিমের বাইজিৎ ভাই ফিজিও আছে, ওনার সাথে ধরেন যোগাযোগ হয়ে, তারপর আমাদের রংপুর টিমে সজীব ভাই ফিজিও আছে, ওনার সাথে সবসময় কথা হয়। তো ন্যাশনাল টিমের ফিজিওর সাথে অবশ্যই কথা হয়। গতির ঝড় তুলে নাহিদ রানা এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন কিংবদন্তিদের। ক্রিকেট বিশ্বে ভীতি ছড়ালেও নিজেকে সাধারণ মানুষ ভাবেন নাহিদ। কান দিতে চান না বাইরের আলোচনায়। এই জিনিসগুলোর থেকে আমি যতবারই দূরে থাকার চেষ্টা করি, তবে মানুষের প্রসঙ্গে এগুলো মানুষের শুনতে ভালো লাগে। তো আমি এই জিনিসটা চেষ্টা করি যতবারই এগুলো থেকে দূরে থাকার, কারণ নিজের ভিতরে যত স্যাটিসফাই কম আসবো তত আমি সামনে এবং আমার ভিতরে হাঙ্গ্রিনেসটা থাকবো পারফর্ম করার। না, নিজেকে আমি কোনো তারকা মনে করতেছি না, কারণ আমি আপনাদের মতো নর্মালি মানুষ, তো আমি নর্মাল থাকার চেষ্টা করতেছি। বিপিএলে দল না পেয়ে আক্ষেপে পড়ছেন সাবমান ইসলাম। শুধুমাত্র টেস্টের ব্যাটার হওয়ার কারণেই কি তাকে দলে নিচ্ছে না ফ্রান্সিজিগুলো? এই উত্তরটাই খুঁজছেন তিনি। এখন পর্যন্ত ওয়ানডে দলেও কেন ডাকা হয়নি জানা নেই তার। তবে নিজেকে সর্বদা প্রস্তুত রাখছেন সাবমান। সীমিত ওভারে সুযোগ আসলেই নিজেকে প্রমাণ করার অপেক্ষায় বাঁহাতি এই ওপেনার। বিপিএল তো লাস্ট অনেক প্রায় 4-5 বছর হয়েছে মনে হয় খেলা হয় না। আফসোস তো অবশ্যই লাগে,
সবাই খেলে হয়তো বা খেলতে পারতেছি না। টেস্টের ব্যাটার সাদমান ইসলামের কাছে এই ট্যাগটা আনন্দের নাকি কষ্টের, এই উত্তরটাই হয়তো খুঁজে বেড়াচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। লাক্কাতুরায় চলছে বিপিএল উৎসব, সতীর্থরা সবাই ব্যস্ত যে যার দলের সঙ্গে। তবে সাদমান সীমাবদ্ধ মিরপুরের জিম আর ইনডোরে, তার করারই বাকি আছে। ড্রাফটের বাইরে থেকেও অনেকে দল পেলেও সাদমানকে নিতে যে কেউ আগ্রহী দেখায়নি। সবশেষ বিপিএল খেলেছিলেন 2020 সালে। এনসিএল টি20টা ছিল, এটা আগের থেকে জানা ছিল, কিন্তু আমরা লাস্ট সিরিজটা খেলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের সাথে, তো এসে সাথে সাথে টি20তে ব্যাটিং করা হয়েছে। অবশ্যই যদি কিছু শটস আগের থেকে প্র্যাকটিস করা থাকতো বা ওইভাবে নিজেকে রেডি করে রাখতে পারতাম, হয়তো আর একটু ভালো রেজাল্ট আসতো। আমি যদি চেষ্টা করি সবসময় যে প্রিমিয়ার লিগটা ভালো করা, যে পাওয়ার হিটিং দিয়ে বা বড় বড় রান করে, তো এই বছর থেকে চেষ্টা থাকবে যদি এইভাবে নিজেকে রেডি করতে পারি। টেস্ট ক্রিকেটে সাদমানের অভিষেকটা হয়েছিল 2018 সালে। পারফরমেন্সও খুব একটা খারাপ নয়, তবে কখনোই ওয়ানডে দলে ডাক আসেনি এই বাঁহাতি ব্যাটারের। কিন্তু কেন, উত্তরটা জানা নেই সাদমানেরও। 19 ওয়ার্ল্ড কাপ খেলে আসার পরে আমাকে হয়তো আমি কখনো এই টিমে বা কোথাও ওডিআই খেলার ওরকম সুযোগটা আসেনি আমার, যে আমি নিজেকে প্রুভ করতে পারবো। তো আশা করি যে এখনই সুযোগ, যে বা প্রিমিয়ার লিগটাও আমি সবসময় রেগুলার খেলতে পারি না, হয়তো বা কোনো খেলা থেকে থাকে। সাদমানের মতো বিপিএল খেলা হচ্ছে না সাবেক ক্যাপ্টেন মুমিনুল হকেরও। তবে তাইজুল জয়রা দল পেলেও নিয়মিত জায়গা পান না একাদশে। টেস্ট ফরম্যাটের ক্রিকেটার হওয়াটাই কি অপরাধ তাদের কাছে? টেস্ট প্লেয়ারদের হয়তো বা ওইভাবে বা বেস্ট 11-এ কম দেখা যায়। এটা আশা করি যে সবাইকে যদি ওইভাবে সুযোগ দেওয়া হয়, যারা এখন টিমেও আছে, তো অবশ্যই তারা পারফর্ম ভালোই করবে। কারণ যারা এখন আপনার বিপিএল টিমে আছে ওরা সবাই প্রিভিয়াস রেকর্ড খুব ভালো বিপিএলে। নিজেকে কখনোই ড্রাইভার নয় বরং হেল্পারই ভাবেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আপাতত তাই চুক্তি বাড়ানো নয়, পরবর্তী অ্যাসাইনমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে উপহার দিতে চান দারুণ কিছু। মিনি বিশ্বকাপে টেল এন্ডারদের নিয়ে বিশেষ পরিকল্পনা সালাউদ্দিনের। লিটন শান্তর অফ ফর্ম নিয়েও চিন্তিত নন তিনি, বলছেন দ্রুতই রানে ফিরবেন টাইগার 2 টপ অর্ডার। মাহবুব রিমনের রিপোর্টে বিস্তারিত। স্ট্র্যাটেজিক্যালি আসলে পুরোটাই হচ্ছে আসলে হেড কোচের, তার মাথা থেকে আসবে এবং টিমের আসলে আমি হেল্পার। ড্রাইভার না হয়েও ড্রাইভিং সিটেই টাইগারদের কাছে জাতীয় দলের বর্তমান কোচিং প্যানেলের আস্থার বড় নাম, ক্রিকেটারদের যিনি চেনেন নিজ হাতের তালুর মতোই। 2024-এর গড়পড়তা বছরের সবশেষ সিরিজে টাইগারদের ব্যাটে স্বস্তি যতটুকু তার নেপথ্যের অনুঘটকদের একজন সালাউদ্দিন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুশ্চিন্তার ঈশান কোণে যতটুকু মেঘ, তা সরানোর গুরু দায়িত্ব তাঁর কাঁধেই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠেছে অনেক, তবে ইতিবাচক সালাউদ্দিন। ব্যাটিংয়ে তো আসলে স্যাটিসফাই হওয়ার মতো অবস্থা এখনো আসেনি আমাদের, বাট ছেলেদের মেন্টাল সাইডটা কিছুটা ডেভেলপ করছে, সেটাই পুরো সিরিজে আমার কাছে মনে হয় এটাই ভালো লাগছে, যে তাদের অ্যাপ্রোচটা অনেক চেঞ্জ হয়েছে। উইকেটে কোন ধরনের শটস খেলতে হবে সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি আসলে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা রপ্ত করতে পারবো, তত আমাদের জন্য বেটার পারফরমেন্স করা সুবিধা হবে। রদবাদা চিন্তাভাবনা থেকে বের হয়ে এসে আমার মনে হয় যে এই জায়গাগুলো আমাদের আসলে ইমপ্রুভমেন্টটা খুব বেশি জরুরি, এবং সেখান থেকে ছেলেরা স্পেশালি মানসিক দিক থেকে কীভাবে তারা আরও বেটার চিন্তা করতে পারে, বেটার থিঙ্কার ক্রিকেটার হতে পারে, সেই দিকে আসলে লক্ষ্য রেখে আমরা আসলে কাজটা করছি। বিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি আপাতত শেষ সালাউদ্দিনের। গুঞ্জন আছে টুর্নামেন্ট শেষে তাকে হেড কোচ বানাতে চায় ক্রিকেট বোর্ড, তবে সেসব নিয়ে আপাতত ভাবেন না তিনি। বড় স্বপ্ন দেখেন মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট নিয়েই। ভবিষ্যৎ কী হবে সেটা তো উপরওয়ালা জানে, আমি এটা নিয়ে আসলে খুব বেশি কনসার্ন না। আমার যখন যে কাজটা করি আমি সেই কাজটাই মন দিয়ে করারই চেষ্টা করি। এখন আর ওই যুগ নাই যে আমরা ভালো খেলার জন্য যাব, কারণ আমার মনে হয় যে আমাদের এখন থেকে এই চিন্তাভাবনা চেঞ্জ করতে হবে, আমাদেরকে ভালো করতেই হবে। সেখানে যে আমরা ভালো করব ওরকম চিন্তাভাবনা যে আমাদের আসলে ভালো করতে হবে, এবং আমাদের ওই স্টেজ চলে আসছে যে আসলে আমাদের এখন পারফরমেন্স ডেলিভারি করা। তবে সেখানে দুশ্চিন্তার নাম লিটন শান্তের অফ ফর্ম। সবশেষ সিরিজের রানে ছিলেন না এলকেডি, রানে নেই বিপিএলেও। শান্তর অবস্থাও অভিন্ন। অবস্থাটা এমন যে টাইগার অধিনায়ক বাদ পড়েছেন বিপিএল-এর বরিশালের একাদশ থেকে। অবশ্য এ নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছেন না টাইগারদের সিনিয়র সহকারী কোচ। এখানে হতাশ হওয়ার কিছু নেই, তারা এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট করছে, তারা জানে তাদের কিভাবে আসলে ব্যাক করতে হবে, তারা কিভাবে রানে ফিরবে। সেটার জন্য হয়তো তাকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা আসলে আপনি কতদিন ধরবেন সেটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর নির্ভর করে, বাট এইখান থেকে বের হওয়ারও অনেক সুযোগ আছে, এবং যখন সে বের হবে তখন সে এটা লম্বা সময় ধরে করবে। তবে ক্যারিবিয়ান সিরিজে অধিনায়ক হিসেবে মিরাজ আর লিটনকে ফুল মার্কসই দিলেন সালাউদ্দিন। তার পরামর্শ, যাকেই অধিনায়ক করা হোক না কেন তা যেন হয় দীর্ঘমেয়াদে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।
এবারে ফুটবল, হাবিয়ার কাবরেরাই থাকছেন জাতীয় দলের কোচ। তার অধীনেই বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলবেন হামজা চৌধুরী। তবে কাবরেরার জন্য অ্যাসিড টেস্ট মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে স্প্যানিশ কোচের ভবিষ্যৎটাও। হামজার দেখানো পথে অন্তত আরও 12 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার লাল সবুজের জার্সি গায়ে চাপাতে আবেদন করেছে বাফুফে বরাবর। 2024 সাল প্রত্যাশিত যায়নি হাভিয়ের কাবরেরার, আর তাই গেল মাসে চুক্তির মেয়াদ শেষ হবার পরও বাংলাদেশে তার ভবিষ্যৎ দোদুল্যমান। তবে সূত্র বলছে নতুন করে আপাতত কাউকেই আর পরখ করতে চাইছে না বাফুফে, তাই নিজেকে প্রমাণের আরও একটা সুযোগ পাচ্ছেন স্প্যানিশ কোচ। মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ। নানা কারণেই এই ম্যাচটি বাংলার ফুটবলের জন্য তাৎপর্যপূর্ণ, একইভাবে তা বেশ গুরুত্বপূর্ণ হাভিয়ের কাবরেরার জন্য। কারণ বাংলাদেশের ফুটবলে তার তৃতীয় ইনিংসের অনেকটাই নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের উপর। আবার এটাও আভাস আছে পুরনো বেতনেই লম্বা সময়ের জন্য টিকে যেতে পারেন কাবরেরা। তার সঙ্গে যতদিনের আমাদের কন্ট্যাক্টটা থাকবে তার সঙ্গে তো সেটা নিয়ে আমরা এগোবো। রেজাল্টটা ডিপেন্ড করবে ভাগ্যের উপরে, আমাদের খেলোয়াড়দের উপরে, কোচের উপরে। কোচ তাদের ফরম্যাট অনুযায়ী তার কোয়ালিটির উপরই কোন খেলোয়াড়ের ভিতরে কি আছে না আছে সে চিন্তা করে সেসব খেলোয়াড়কে খেলাবে। আমাদের কাবরেরা যে যখনই জাতীয় দলের ক্যাম্প ডাকবে হামজা কিন্তু তার আগে সেই পৌঁছাবে। মূল টার্গেটটা কিন্তু ইন্ডিয়া বেসিকই থাকবে, ইন্ডিয়াকে কিভাবে আমাদের পরাজিত করা যায়। বেশ কাঠখড় পুড়িয়ে হামজাকে পেয়েছে বাফুফে। লাল সবুজে তার অন্তর্ভুক্তির ইম্প্যাক্ট ব্যাপক। তাকে দেখে বাংলাদেশি বংশোদ্ভূত আরও বেশ কিছু ফুটবলার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর। এরই মধ্যে নাকি 10 থেকে 12 জন অফিসিয়ালি আবেদন করেছে বাফুফের কাছে। হামজাকে যখন আমরা নিয়েছি, হামজাকে নেওয়ার পরে এই বাংলাদেশের যারা বংশধর, যারা বিদেশে অবস্থান করছে, অনেকেই কিন্তু আগ্রহ প্রকাশ করেছে এবং প্রকাশ করার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে তারা কিন্তু যোগাযোগ করছে এবং যোগাযোগ করার পরে আমরা কিন্তু তাদেরকে অলরেডি বলেছি যে আপনারা আসেন, আমাদের কোনো অসুবিধা নেই। টিমটাকে ব্যালেন্সড করতে বসে নেই বাফুফেও। এরই মধ্যে সেট করে ফেলেছে কোচিং প্যানেল। বিদেশিদের পরখ করে নেওয়ার দায়িত্বে থাকবেন তারা। ট্রায়ালে দেশিদের চেয়ে ভালো করলেই খুলবে জাতীয় দলের দরজা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবারে ফেডারেশন কাপের খবর। প্রিমিয়ার লিগের বদলা ফেড কাপে নিল আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে 1-0 গোলে হারালো আকাশী নীল শিবির। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন ইব্রাহিম। এই হারে ফেডারেশন কাপের নকআউট পর্ব অনিশ্চিত হয়ে গেল সাদা কালোদের। দিনের আরেক ম্যাচে ময়মনসিংহে ফকিরেরপুল ইয়াং মেন্সের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। দলে নেই কোনো বিদেশি। ক্লাব কর্তৃপক্ষের উদাসীন আচরণে আবাহনী চলছে ধুঁকে ধুঁকে। স্বর্ণালী সময়ে পেছনে ফেলে এসেছে আকাশী নীলরা, এখন কেবলই টিকে থাকার লড়াই। কিন্তু মারুফুল হক তো দেশ সেরা, তাই শুধু টিকে থাকা তার পোর্টফোলিওর সঙ্গে মানায় না। আস্তিনে যা অস্ত্র আছে তা নিয়েই সাজানো তার রণকৌশল। ঢাকা ডার্বি এখন আর আগের উত্তাপ ছড়ায় না, কিন্তু দল দুটো যখন আবাহনী আর মোহামেডান, তখন মর্যাদার লড়াইয়ে ছাড় নেই কোনো পক্ষের। তাই তো ইনফর্ম প্রতিপক্ষের বিপক্ষে দারুণ কৌশলী আবাহনী শিবির। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু থেকেই রক্ষণাত্মক ধানমন্ডির জায়ান্টরা। মোহামেডানের দেশি বিদেশি ফরোয়ার্ডদের আটকে রেখে কাউন্টারে যাওয়াটাই ছিল প্রধান লক্ষ্য। অন্যদিকে সাদা কালোরা ছিল দ্বিধাদ্বন্দ্বে। প্রিমিয়ার লিগে উঠতে থাকা দলটা ফেড কাপে একেবারেই রংহীন। এই ম্যাচ হারলে ফেডারেশন কাপের নকআউট অনিশ্চিত হয়ে যাবে মতিঝিলের জায়ান্টদের। পরিসংখ্যান যখন এমন, তখন অল আউট অ্যাটাক ছাড়া উপায় ছিল না দিয়াবাতের জন্য। ম্যাচে হয়েছেও তাই। একের পর এক আক্রমণ করে গেছে মোহামেডান, আর আবাহনীর ডিফেন্স সেনানীরা আটকে গেছেন সেগুলো। যা কয়েকটা পার হয়েছে রক্ষণভাগ, সেগুলো আবার আটকে গেছে মিতুল মার্মার সামনে। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল সাদা কালোরা, কিন্তু দিয়াবাতে ছিলেন নিজের ছায়া হয়ে। বাকিরাও পথ হারিয়েছেন বারবার। পাল্টা সুযোগ ছিল আবাহনী শিবিরেও, কিন্তু অতি রক্ষণাত্মক হতে গিয়ে আক্রমণ করতে বেশ বেগ পেতে হয় মারুফুল হক শিষ্যদের। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যতে। বিরতি থেকে ফিরে কৌশল বদলায় দুদল। মোহামেডান আক্রমণাত্মক হলেও মাঝমাঠ দখলে রাখার চেষ্টা ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে অতিরক্ষণ থেকে বের হয়ে উইং ব্যবহার করে পাল্টা আক্রমণে উঠে আবাহনী।
সময় যত গড়িয়েছে খেলা খারাপ হয়েছে দু দলেরই। মেরমেরে খেলা দেখে গ্যালারি ভর্তি দর্শকরাও ছিলেন বিরক্ত। এর মাঝে আচমকা সুযোগ আসে আবাহনীর ঘরে। ৭৩ মিনিটে নিজেদের পেনাল্টি বক্সে মোহামেডানের আক্রমণ সামলে কাউন্টার অ্যাটাকে যায় আকাশী নীলরা। মাঠের রাইট উইং ব্যবহার করে আক্রমণে ওঠেন শাহরিয়ার ইমন। অরক্ষিত রক্ষণের পুরো সুবিধা নেন তিনি। বল বাড়ান আগুয়ান ইব্রাহিমের দিকে। মার্কারকে বোকা বানিয়ে দারুণ এক প্লেসিং শটে বল জালে জড়ান এই ফরওয়ার্ড। আনন্দে ফেটে পড়ে আবাহনীর ডাগআউট। এরপর বাকিটা সময় গোল শোধের আপ্রাণ চেষ্টা করে গেছে মোহামেডান, কিন্তু কাজের কাজ হয়নি কোনো। শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী নীলরা। এ হারে ফেড কাপের নকআউট অনিশ্চিত মোহামেডানের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। টেস্ট ক্রিকেটে আলোচিত দ্বি-স্তর কাঠামোর নীতিতে র্যাঙ্কিংয়ের শীর্ষ 7 দলকে রাখা হবে প্রথম স্তরে, বাকি দলগুলো থাকবে দ্বিতীয় সারিতে। মূলত ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়া দলের মধ্যে বেশি ম্যাচ আয়োজনে এমন পরিকল্পনা করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এতে ক্ষতির মুখে পড়বে ছোট দলগুলো। এতে একদিকে দর্শক আবেদন হারানোর সঙ্গে আগ্রহ হারাবে সম্প্রচার প্রতিষ্ঠানগুলো। বর্ডার গাভাস্কার ট্রফি দিয়ে আবারও আলোচনায় টেস্ট ক্রিকেট। মেলবোর্ন ও সিডনি টেস্টে রেকর্ড পরিমাণ দর্শক উপস্থিতি টেস্ট ক্রিকেট নিয়ে আবারও ভাবাচ্ছে নীতি নির্ধারকদের। টেস্ট নিয়ে এবার নতুন করে আলোচনায় আইসিসির দ্বি-স্তর কাঠামো। এতে র্যাঙ্কিংয়ের শীর্ষ 7 দল থাকবে প্রথম টায়ারে, আর পরবর্তী 5 দল খেলবে দ্বিতীয় স্তরে। এমন পরিকল্পনা নিয়ে খুব শিগগিরই বিগ 3, বিসিসিআই, ইসিবি এবং ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধানের সঙ্গে আলোচনায় বসার কথা আইসিসি চেয়ারম্যান জয় শাহর। বাড়ানো হবে তাদের মধ্যকার টেস্ট সিরিজের সংখ্যাও। এখন প্রশ্ন, দ্বি-স্তর কাঠামো নিয়ে আলোচনায় বাকি বোর্ডগুলোকে কেন ডাকা হলো না? তবে কি বাকি বোর্ডগুলোর কোনো অবদান নেই আইসিসিতে? টেস্টে 2 স্তর কাঠামো নিয়ে এখন 2 ভাগে বিভক্ত বিশ্ব ক্রিকেট। মূলত বিগ 3-র স্বার্থ হাসিলের জন্যই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে, তাই এ নিয়ে সমালোচনার মুখে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এতে এককভাবে লাভবান হবে জায়ান্ট 3 দেশের ক্রিকেট বোর্ড, আর ক্ষতির মুখে পড়বে দ্বিতীয় সারির দলগুলো। তাদের ম্যাচে থাকবে না দর্শকদের আগ্রহ, এমনকি সম্প্রচার প্রতিষ্ঠানগুলো আগ্রহ হারাবে। আইসিসিতে সর্বদাই একক কর্তৃত্ব বিস্তার করে আসছে ভারত। আইসিসির লভ্যাংশের সিংহভাগ বিসিসিআইয়ের ভান্ডারে জমা হয়। এরপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এবার 2 স্তর নীতি দিয়েও লাভ করতে চায় তারা, যেখানে টিকিট থেকে শুরু করে সম্প্রচার সত্ত্ব থেকে প্রাপ্ত আয় দিয়ে ফুলে ফেঁপে উঠতে চায় আইসিসি, যাকে বলা হয় তেলা মাথায় তেল দেয়া। এদিকে আর্থিক দিক থেকে সবসময় বঞ্চিত হয়ে আসছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডের মতো ছোট দলগুলো। এবার ম্যাচ নিয়েও এ দেশগুলো ক্ষতির মুখে পড়বে যদি চালু হয় দ্বি-স্তর কাঠামো। এতে বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ হারাবে ছোট দলগুলো, যা ক্রিকেটের গ্লোবালাইজেশনের জন্য প্রথম বাধা। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। গ্লোবালাইজেশনের যুগে যেখানে এক ছাদের নিচে সব দলগুলোকে নিয়ে আসার পরিকল্পনা করার কথা আইসিসির, সেখানে নতুন করে বৈষম্য সৃষ্টি করতে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া বরাবরই বাংলাদেশকে আর চোখে দেখে আসছে ভারত। যেখানে বিশ্ব ক্রিকেটে বিনিয়োগ করছে প্রতিবেশী দেশটি, সেখানে বাংলাদেশের ক্রিকেটে বরাবরই অনীহা ভারতের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। খেলার সময়ে আরও থাকছে। রাতে লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের সামনে নিউক্যাসল। 13 বছর পর ফাইনালে খেলার স্বপ্ন আর্তেতার। একাধিক ফুটবলারের ইনজুরিতে চিন্তায় গানার্স। বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের ওপর আধিপত্য বিস্তার করে নিজেদের শক্তিমত্তা মনে করিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেক ফাইনালিস্ট সাউথ আফ্রিকাও রয়েছে দারুণ ছন্দে। লর্ডসে অজিদের মোটেও ছাড় দেবে না টেবিলের শীর্ষস্থানীয় দলটি। বর্তমান চ্যাম্পিয়নদের হুমকি দিয়ে রেখেছেন প্রোটিয়া পেসার কাগিজো রাবাদা। এদিকে ফাইনালের প্রস্তুতির অংশ হিসেবে আয়ারল্যান্ড কিংবা আফগানিস্তানের বিপক্ষে বাড়তি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে আফ্রিকানদের। এখনও অনেকটা সময় আছে, তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো বিগ ম্যাচ নিয়ে ভাবনা আসবেই। সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার লড়াই সব সময় দারুণ হয়, কারণ আমাদের খেলার ধরনে মিল আছে। আমরা আক্রমণাত্মক খেলি, তারাও। আমরা তাদের হারানোর উপায়ও জানি। লর্ডসে 11 জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শ্রীলঙ্কার বিপক্ষে আরও 2 ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তবে এই চক্রের সব ম্যাচ শেষ সাউথ আফ্রিকার। ফাইনালের প্রস্তুতির জন্য বাড়তি একটা ম্যাচ আয়োজনের চেষ্টা করছে সিএসএ। যুক্তরাজ্যে একটা ম্যাচ খেলার চেষ্টা করব আমরা, আয়ারল্যান্ড বা আফগানিস্তানের বিপক্ষে। যদি সেটা না হয় তাহলে একটু আগে ভাগেই সেখানে যাব। ক্যান্টারবারিতে
ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে। চ্যাম্পিয়নশিপের মাধ্যমে নতুন সূচনা হয়েছে টেস্ট ক্রিকেটের। বর্ডার গাভাস্কার ট্রফি ও অ্যাশেজ সহ বিভিন্ন সিরিজের উত্তাপ বেড়েছে। লঙ্গার ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে আর কোনো শঙ্কা দেখেন না রাবাদা। টেস্ট ক্রিকেট নিয়ে কোনো শঙ্কা নেই, এটাই সেরা ফরম্যাট। সাউথ আফ্রিকার কিংবদন্তিদের দেখুন, প্রত্যেকের টেস্ট ক্যারিয়ার দুর্দান্ত। টেস্ট ক্রিকেটাররাই বিশ্বের সেরা। শিরোপার কাছে গিয়ে হৃদয় ভাঙার বহু নজির আছে প্রোটিয়াদের। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে চোকার্স তকমা ঘোচাতে বদ্ধপরিকর সাউথ আফ্রিকা। মাকসুম আলম খান, সময় সংবাদ। অবিশ্বাস্য প্রত্যাবর্তন এসি মিলানের। 2 গোলে পিছিয়ে গিয়েও নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে 3-2 ব্যবধানে হারালো রজনেরিরা। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলকে 8 বছর পর ইতালিয়ান সুপার কাপে শিরোপা এনে দিলেন ট্যামি আব্রাহাম। মিলানের কোচ হিসেবে নিজের দ্বিতীয় ম্যাচেই দলকে ট্রফি উপহার দিলেন পর্তুগিজ কোচ সার্জিও কনসেইসাও। কারাবাও কাপের খবর, সেমির প্রথম লেগে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্সেনাল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। 13 বছর আগে শেষবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল গানার্স। এমিরেটসে এগিয়ে থাকতে তাই ম্যাচটা বিশেষ গুরুত্ব পাবে মিকেল আর্তেতার দলের সামনে। 5 ফেব্রুয়ারি নিউক্যাসলের মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ। 2 দলই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত। তবে আর্সেনালের মাঠে আতিথ্য নেয়ার ম্যাচে ব্রুনো গিমারেসকে পাচ্ছে না নিউক্যাসল। অন্যদিকে বুকায়ো সাকা, বেন হোয়াইটরা আগে থেকেই ইনজুরিতে মাঠের বাইরে। আরেক সেমিতে লড়বে টটেনহ্যাম ও লিভারপুল। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সুযোগ পেয়েও বোর্ড পরিচালক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আশরাফুল। স্বাচ্ছন্দ্য বোধ করছেন কোচিংয়েই, ভবিষ্যতে জাতীয় দলের দায়িত্ব নেয়ার আশা। এবং হ্যাভিয়ার কাবেরার সঙ্গে চুক্তি বাড়ালো বাফুফে। মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের ফলাফলের উপর নির্ভর করছে ভবিষ্যৎ। স্প্যানিশ কোচের অধীনেই খেলবেন হামজা দেওয়ান চৌধুরী। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।